হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বোনের বিয়ের পরপরই আমরা পুরো ফ্যামিলি মিলে একটা সুন্দর একটা দিন এক্সপ্লোর করি। আর এই দিনে আমরা কোন জায়গায় গিয়েছিলাম আর কোথায় গিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম, তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে সেদিন প্ল্যানিং করেছিলাম যে আমরা ডিনার করতে যাব বাইরে, কিন্তু পরবর্তীতে আমরা প্ল্যানিং করি যে ডিনারের আগে আমরা কোথাও ঘুরতে যাব। আর ঘোরার প্ল্যানিং করেছিলাম গিলাতলা, কিন্তু আমাদের সবার এত পরিমাণে লেট হয়ে গিয়েছিল রেডি হতে, যার জন্য আমরা গিলাতলা প্ল্যানিংটা ক্যান্সেল করে উল্লাসে আসি। তো উল্লাসে আমাদের আসলে কখনো আসা হয়নি, আমরা ভেবেছিলাম উল্লাসটা ফুল কমপ্লিট হবে দেন আমরা যাব, কিন্তু পরে ভাবলাম যে উল্লাস কবে যে কমপ্লিট হবে এটারও কোনো আইডিয়া নেই, যার জন্য আমরা সেই দিনই চলে যাই। আর এই তো আমার ভাই টিকিট কেটে নিয়ে আসে, দেন আমরা সবাই ঢুকে পড়ি। আসলে টিকিটের প্রাইস আমার কাছে হাই মনে হয়েছে প্লেস হিসেবে। যদি এই প্লেসটা ফুল কমপ্লিট হয়ে যেত তাহলে আই থিঙ্ক বেটার হতো, বাট প্লেসটা তেমন কোনো কমপ্লিটই নাই, কোনো ঠিকমতো রাইড ছিল না, তো ওই হিসেবে টিকিটের প্রাইসটা আমার কাছে বেশি হাই মনে হয়েছে। আর আমাদের সাথে গিয়েছিল আমাদের ফ্যামিলির আরেকটা মেম্বার, সেটা হচ্ছে ওরিও। তো ওরিওকে আমরা নিয়ে যাই সেই দিন, আর এটা ছিল আমাদের সবথেকে বড় ভুল একটা ডিসিশন, যে সেটা আমি পরে বলবো। তো যাই হোক, আমরা ফার্স্টে ঢুকে পড়ি, আর ঢোকার সাথে সাথে আমাদের এই এরিয়াটা চোখে পড়ে। তো আমরা এই এরিয়াতে ফার্স্টে এক্সপ্লোর করি, আর পার্কটা যেরকম বড় মনে করেছিলাম আমার কাছে তেমন একটা বড়ও লাগে নাই। তো আমরা সবাই মোটামুটি ঢুকে যাই, আর ওরিওকে আমরা ফার্স্ট টাইম এনেছিলাম, তো ওরিও কখনো বাইরে ওইভাবে বের হয় না, তার জন্য অনেক বেশি ভয় পাচ্ছিল। আর এর ভিতরে এই শয়তান বিড়ালটা এসে আমার পাখিটাকে আরও বেশি ভয় দিচ্ছিল, যার জন্য মোর্শেদ ওকে খেদাই দিচ্ছিল। তারপরে এই তো আমরা একটু দেখি, এখানে নাগরদোলনা ছিল, যেটা খুবই ভালো একটা পার্ট। যারা এখানে এসে রাইড এনজয় করতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো। তারপর আমরা এখানে দেখি একটা লেক ছিল, তো লেকে আমি দেখলাম কিছু পরিমাণের মাছ ছিল, যেটা আমার খুবই ভালো লাগতেছিল। তো আমরা এখানে একটু চিপস দিচ্ছিলাম, যে চিপসটা আমি নিয়েছিলাম ওইটাই আমি একটু দিচ্ছিলাম। তো দেখলাম সাথে সাথে অনেকগুলা মাছ চলে আসতেছিল, কিন্তু আসলে এটা করা ঠিক না, এটা ওদের অনেক ক্ষতি হতে পারে, এটা পরে আমি রিয়েলাইজ করেছি। তারপর সামনে দেখি আর একটা বিড়াল চলে এসেছে আমার পাখিটাকে ভয় দেখাতে। তো একেও আমি বলতেছিলাম যে তুমি দূরে চলে যাও, আমার ওরিও এমনি ভয় পাচ্ছে, তোমরা কেউ ওর কাছে এসো না। তারপর দেখলাম এখানে সুন্দর করে ফুলের গাছ লাগাইছে, মানে পার্কটা যেহেতু নিউলি স্টার্ট করেছে, তো ওই জন্য তেমন কোনো কিছুই নেই বলতে গেলেই চলে। বাট আমি সাজেস্ট করব যারা ফ্যামিলি নিয়ে সুন্দর একটা প্লেসে যেতে চাও, এইটা খুবই ভালো একটা ডিসিশন হবে এখানে যাওয়া। তারপর দেখলাম এখানে কার রাইডিং ছিল, তো আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে একসাথে কার রাইডিং করব। তো ওঠার পর এখানে টিকিট কাউন্টারে মানুষ ছিল না, তো আমরা ওয়েট করতেছিলাম। দেন এখানে ওয়েট করতেছিলাম আর ভাবতেছিলাম যে এখানে তো কার তেমন একটা দেখতেছি না, তো আমরা সবাই মিলে একসাথে কিভাবে রাইড করব। তো ওইটাই ভাবতে ভাবতে টিকিট কাউন্টারের লোক চলে আসে, দেন আমরা টিকিট কেটে নিই। তো টিকিটে আমরা দুইজনের কাটি, কারণ এখানে দুইজনের বেশি ওঠা যাবে না, ওই জন্য আমরা জাস্ট ওদের দুজনকেই পাঠাই, মোর্শেদ আর অনেক যায়। তো এখানে ওরা দুজন এখানে দাঁড়াই দেখতেছিল যে কিভাবে স্টার্ট হবে, আর ওরা বলতেছিল এখানে সাজেশন দিচ্ছিল, ওদেরকে বোঝাই দিচ্ছিল যে কিভাবে কি হবে। তো অনেক পিছনের গাড়িতে ওঠে আর মোর্শেদ সামনের গাড়িতে ওঠে। তো আমরা এখান থেকে ওদেরকে চিয়ার আপ করতেছিলাম যে তোমাদের রাইডটা খুবই ভালো হবে, এগুলাই বলতেছিলাম। এর ভিতরে ওদেরকে হেলমেট পরায় দেওয়া হয়, আর ওদেরকে বোঝানো হয় যে কিভাবে কি করতে হবে না করতে হবে। আর এখানে না সব কিছু ব্লক করা ছিল, আমি জানি না আসলে এটা কেন, মানে এত টাকা দিয়ে টিকিট কাটার পর যখন দেখা যাচ্ছে যে পুরো প্লেসটা নিয়েই রাইড করা যাবে না, ওদের কিছু প্লেস নিয়ে রাইড করতে হবে। তো যাই হোক, টিকিটের প্রাইস ছিল 300 থেকে 350 টাকা, আমার ঠিক মনে নাই। তো যাই হোক, এই প্রাইসে মানে ফালতু লাগছে আমার কাছে এই রেসিংটা, কারণ ঢাকা এর থেকে আরও অনেক বড় সড়ো প্লেস থাকে আর সুন্দর করে থাকে। তো মোর্শেদ এখানে আটকায় যাচ্ছিল বারবার, মানে প্লেসটা এত পরিমাণে ছোট ছিল যার জন্য ঠিকমতো করাও যাচ্ছিল না রেসটা। আমার কাছে মনে হচ্ছিল যে এটা মানে ওয়ার্থ ইট না প্রাইস হিসেবে, তো এটা নেওয়া লস হবে। আর যদি ফ্যামিলির সবাই মিলে যদি ব্যবহার করা যেত তাহলে আই থিঙ্ক বেটার ছিল, বাট ওই রকম কোনো কিছুই না, ঢাকারটা আরও বেশি ভালো। তারপর আমরা এখানে এই প্লেসটা এক্সপ্লোর করার পর নিচে নেমে যাই আমার পাখিটাকে নিয়ে, আর ভাবতেছিলাম যে কোন জায়গায় যাব। তো আমরা তারপর বোটে উঠি, বোটটা ছিল খুবই ভালো, আমরা অনেক এনজয় করতেছিলাম।
কিন্তু আমাদের বোটটা ছিল একদম ফালতু একটা বোট, মানে এত জ্যাম ছিল বোটটা ঠিকমতো ইউজই করা যাচ্ছিল না, না ডানে ঘোরানো যাচ্ছিল না বামে ঘোরানো যাচ্ছিল। তো ওই জন্য আমার বোন উঠে যায়, আর আমার যে ভাইয়া ছিল আমাদের সাথে উনি হচ্ছে আমাদেরকে একটু হেল্প করতেছিল, কারণ এত পরিমাণের শক্ত ছিল যে আমরা ঠিকমতো ইউজই করতে পারতেছিলাম না। আর আমাদের সাথে ছিল রাজ, মোর্শেদ, অনিক। তো ওদের বোটটা ইজি ছিল, যেটা ওরা খুবই ইজিলি ভাবে আমাদের বোটের সাথে ধাক্কা দিচ্ছিল, আমাদেরকে ভয় দিচ্ছিল। আর এখানে আমি বলতেছিলাম যে তোমাদের বোটটা কত ইজিলি ভাবে তোমরা মুভ করতে পারতেছো, কিন্তু আমরা একদমই পারতেছি না। তো এইটা নিয়ে ওরা মজা নিচ্ছিল। তারপরও আমরা অনেক কষ্ট করে স্ট্রাগল করে আমাদের বোটটা ইউজ করতেছিলাম, মানে এত পরিমাণে জ্যাম ছিল যে ঠিকমতো ব্যবহার করাই যাচ্ছিল না। ওরা মনে করতেছিল যে আমাদের গায়ে মনে হয় শক্তি নাই এমন কিছু, কিন্তু আসলে এমন কিছুই না। ওদের বোটটা ইজি ছিল আর আমাদের বোটটা খুবই হার্ডই ছিল, যার জন্য আমাদের বোটটা ইউজ করতে খুব কষ্ট হচ্ছিল। এমনকি ভাইয়াও হাফসে যাচ্ছিল আমার সাথে ইউজ করার সাথে সাথে। এই যে অনেক কি সুন্দর ইউজ করতে পারতেছে, একদম ফাস্টলি মুভ করতে পারতেছে, বাট আমাদের বোটটা একদমই মুভ করা যাচ্ছিল না, বারবার আটকায় যাচ্ছিল, ওদের বোটের সাথে ধাক্কা লাগতেছিল। বাট আমরা এখানে অনেক এনজয় করি, প্রায় আধা ঘন্টার উপরে আমরা এখানে বোটে ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল, আমাদের এই দিনটা খুবই ভালো গিয়েছিল। তো আপনারা যারা যারা আমার পেজে ভিডিও দেখেন কিন্তু এখনও ফলো করেননি, তারা কষ্ট করে আমার পেজে একটু ফলো করে দিবেন। যারা রেগুলার ভিডিও দেখতে চান তারা অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের ভিডিও দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, কারণ নজর আমাদের সবারই লাগে, সেই জন্য সবাই কষ্ট করে আমাদের ভিডিও দেখার পরপরই মাশাল্লাহ বলবেন। তো এই তো আমরা প্রায় আধা ঘন্টা নাকি 1 ঘন্টা আমার ঠিক মনে নাই, আমরা প্রায় অনেক টাইম নিয়ে আমরা বোটটা চালাই আর অনেক এনজয় করি। তো আমাদের সবার ভিডিও হচ্ছিল এখানে, ওরা আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। তারপর আমাদের এখান থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা ভাবতেছিলাম যে আমরা একটু লেট করেই বের হই। তো আমরা সবাই এনজয় করার পর একটু রেস্ট করি। আর এখানে আমার পাখিটা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তো এটা আমরা কেউই জানতাম না। পরে ওকে নিয়ে যখন আমরা ডক্টরের কাছে যাই তখন জানতে পারি যে আমাদের বের হওয়ার কারণে ওর জ্বর চলে আসে, খুবই সেন্সিটিভ থাকে ওরা অ্যাকচুয়ালি। তো এটা আমরা আসলে বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, ওকে নিয়ে আমরা একটু ঘুরতেই চেয়েছিলাম, কিন্তু সেটা আর হবে না, কারণ ওকে নিয়ে বের হওয়া মানে খুবই রিস্ক হয়ে যাবে। আর যারা যারা ক্যাট লাভার্স তারা অবশ্যই একটু সেফটি ইউজ করবেন, যাতে করে ওদের মানে অসুস্থ না হয়, সেইভাবে ওদেরকে নিয়ে বের হবেন। তো আমরা রেস্টুরেন্টে চলে আসি, আমরা চলে যাই হিলিয়ামে। আমাদের এখানে ডিনার করার প্ল্যানিং ছিল, তো আমরা সব ফ্যামিলি মিলে এখানে চলে আসি। তো হিলিয়ামের প্লেসটাও আমার কাছে খুবই ভালো লাগে, একদম নীরব থাকে অ্যান্ড খুবই ভালো একটা প্লেস। আর এখানে খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, অনেক ভালো তাদের খাবারগুলো, এই জন্য আমরা এখানেই আসি ডিনার করতে, অন্য কোথাও যাই না। তো এই তো আমরা সবাই মিলে স্টেক প্লেটার নিয়েছিলাম, আর মেবি 2টা প্লেটের অন্য কিছু ছিল, কিন্তু আমরা সবাই এখানে স্টেক প্লেটার নিই। আর স্টেক প্লেটার এত ইয়ামি ছিল। তো আমি এখানে ফার্স্টে ভিডিও করি যে আমরা এখানে খাওয়া স্টার্ট করব। তো আমার বোন কি করে, এখান থেকে আমার চিজটা সরায় নেয়, দিতে চাচ্ছিল বাট আমি নিতে দিই নাই, মানে আমার খাবারের সাথে কোনো কিছুই হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। তো এখানে পরে রাজের প্লেট থেকে নিচ্ছিল, তো রাজ ওকে দিয়ে দিচ্ছিল বলে আমি উল্টা রাজকে ঝাড়তেছিলাম যে তুমি কেন দিচ্ছ, ওর প্লেটে তো চিজ আছে। তো যাই হোক, এখানে খাবারগুলো খুবই ইয়াম্মি হয় আমার দেখলে, মানে এখন এডিট করতেছি মনে হচ্ছে যে এখন আমি আবার খাই, এত পরিমাণে ইয়াম্মি হয় ওদের খাবারগুলা। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর বলতেছিলাম যে এখানে খাবার সবারই পছন্দ হচ্ছিল, সবাই বলতেছিল অনেক মজা। মোটামুটি আমরা সবাই মিলে এখানে খানা পিনা কমপ্লিট করতে থাকে, আর আমি সবাইকে দেখতেছিলাম যে কারো কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। তো আমার এখানে পেট ভরে যায়, এরপর আমি খাবারটা পুরোপুরি ফিনিশ করার ট্রাই করি, কারণ খাবার অপচয় আমার পছন্দ না। তো মোটামুটি আমরা সবাই এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসার দিকে চলে যাই। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।